ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের জন্য আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে অঙ্কের শর্ট ট্রিক্স। তো তোমরা জানো সবাই যে কি আমরা শনিবার এবং বুধবার এই চ্যানেলে তোমাদের রাত 8টার সময় ম্যাথের শর্ট ট্রিক্সের ক্লাস নিয়ে আসি। তো আজকেও একটা শর্ট ট্রিক্সের ক্লাস নিয়ে চলে এসেছি। এইখানে তোমরা অনেক অনেক নতুন কিছু শিখবে এবং অনেক ম্যাথে একটা বলা যেতে পারে ম্যাজিক্যাল ট্রিক শিখবে, একটা না অনেক কটাই শিখবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং এই ধরনের অঙ্কগুলো অনেকে আমাকে বলেছিল যে স্যার এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব, একটু শর্ট ট্রিক্সের মাধ্যমে একটু যদি শিখিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো চলো তাহলে শর্ট ট্রিক্স শিখবো আজকে, একদম ম্যাজিকের মতো অঙ্ক করব। চলো, বাট একটা কথা বলে দিই তোমাদেরকে, যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে এবং তোমাদের বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করো। আর তোমাদের দায়িত্ব কি, তোমাদের দায়িত্ব হচ্ছে এই চ্যানেলটাকে, এই একটা ফ্যামিলিকে আরো বড় করে ফ্যামিলি তুলে করা, তাই তো? আর আমার দায়িত্ব যেটা, আমার দায়িত্ব হচ্ছে তোমাদের সামনে অঙ্কের ম্যাজিক্যাল ট্রিক্স, অঙ্কের বেসিক ক্লাস সমস্ত কিছু তোমাদের সামনে নিয়ে আসা। তো আমার দায়িত্ব আমি পালন করছি এবং তোমাদের যে দায়িত্ব যে সবার মধ্যে একটু শেয়ার করে দেওয়া ভিডিওগুলো, অবশ্যই তোমরা সেটা করতে থাকো। তো চলো আজকের প্রথম কোশ্চেন দেখো। আমরা এই ধরনের অঙ্ক প্রচুর দেখেছি। যদি আমাদের এই ধরনের প্রশ্ন থাকে তাহলে আমরা জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু অঙ্কটাকে করে দেবো। জাস্ট তোমাকে দুটো একটা জিনিস দেখতে হবে, বাস হয়ে গেল অঙ্ক। দেখো আমাদের যখন এইরকম টাইপের অঙ্ক আছে, দেখো প্লাস 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 এইভাবে আছে, সিঁড়ির মতো সিঁড়ি ভাঙা অঙ্ক এগুলো বলা হয়, এইভাবে চলে আসে। আমরা শেষেরটাকে দেখবো। শেষে দেখো 1/2 আছে, জাস্ট আমি এটাকে প্রথমে যেটা 1 আছে এটাকে লিখবো, তারপরে পরে 2 আছে 2টাকে লিখবো, বাস হয়ে গেছে কাজ। এরপরে কি কাজ, এরপরে এখানে আমার প্লাস গুলো কতটা আছে সেটা দেখতে হবে। এখানে 1টা 2টো 3টে আছে, তাহলে 3টে ঘর নিয়ে নেবো, 1 2 3, 3টে ঘর নিয়ে নিয়েছি। এরপরে জাস্ট কিছু করতে হবে না, প্লাস আছে তো আমরা কি করব, এটার সঙ্গে এটা প্লাস করব, তাহলে আমাদের কত হবে 3। তারপর আমরা এটার সঙ্গে এটা প্লাস করব, তাহলে আমার কত হবে 5, এখানে বসিয়ে দেবো। তারপরে এটার সাথে এটা প্লাস করব, 8 8 আমি এখানে বসিয়ে দেবো। দেন আমাদের অ্যানসারটা চলে আসবে। অ্যানসারটা কত, অ্যানসারটা হচ্ছে আমাদের এই 8 নিচে 5। আমাদের অ্যানসার কত হলো 8/5। এখানে অপশনেই নেই, এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এইখানে অপশনেই কিন্তু আমাদের অ্যানসারটা নেই। এখানে আমাদের কি হবে, তাহলে এখানে ডি আমাদের যে অ্যানসার কোনোটি নয় সেটাই কিন্তু এটার অ্যানসার হবে। বুঝে গেছে? প্রথম ট্রিক্স কেমন লাগলো, কেমন লাগলো কমেন্ট করবে এবং জানাবে যে ট্রিক্সের আজকে ভিডিওটা কেমন ছিল, প্রত্যেকটা অঙ্ক কেমন ছিল এবং কতটা তোমরা আজকে শিখতে পারলে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আজকে ধামাকা ধামাকা, আর তোমাদের মনে বলা যেতে পারে যে তোমরা প্রচুর ডিমান্ড করেছিলে, সেই টাইপের অঙ্কগুলো নিয়ে এসেছি। তো চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেনটা কিন্তু প্রচুর এক্সামে এসেছে, আর আশা করি আগামী যে এক্সামগুলো আছে সেইখানেও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে। তো চলো আর একটা গুরুত্বপূর্ণ তোমাদের কোশ্চেন নিয়ে চলে এসেছি। এই কোশ্চেনটা অনেকে ট্রিক্সটা অনেকেই জানো না, আগেরটা তো জানতে না, যারা জানো তারা একটু কমেন্ট করবে এবং লাইক করে দেবে। এবং আজকের এই যে কোশ্চেনটা নিয়েছি, এই কোশ্চেনটা প্রচুর কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা দেখতে পেয়েছি। তো আজকের এই কোশ্চেনটা দেখো আমরা চুটকির মাধ্যমে কয়েক সেকেন্ডে অঙ্কটা করে ফেলবো। কি বলছে দেখো, আমাদের এই এরকম দিয়ে দিয়েছে, দেন আমাদের এখানে বলেছে এটার অ্যানসার কত। জাস্ট কিছু না, জাস্ট এখানে তোমাকে দুটো জিনিস বা দুটো জায়গা খেয়াল করতে হবে। প্রথমত কথা হচ্ছে যে এই যে দুটো আছে ভগ্নাংশে, এইদের গ্যাপ দেখো 495 আর একটা হচ্ছে আমাদের 494, এদের গ্যাপ কত, এদের গ্যাপ হচ্ছে 1। এইটা একটা লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের গ্যাপ 1 চলে আসে, বাস এবার আমাদের অঙ্ক হয়ে গেল। আর একটা জিনিস যেটা দেখতে হবে যে আমাদের যেটা এইখানে 99 আছে বা এখানে যাই থাক না কেন, আর এইখানে যে 5 আছে এর সঙ্গে গুণ করে যাতে আমার এই নিচেরটা চলে আসে, একদম আসবে। বা এই 495 কে যখন তুমি 99 দিয়ে ভাগ করবে তখন যেটা দেখবে যে এটা চলে আসবে। তো তুমি যেভাবে ভাবতে পারো, জাস্ট এতটুকু তুমি দেখে নিলে যে হ্যাঁ এই দুটো শর্ত মিলে গেছে, জাস্ট অঙ্কটা কি করে দিবে, আর কিচ্ছু করবে না। এই 99টাকে নিয়ে নিবে, তারপরে এইখানে যতগুলো 9 আছে তটা শূন্য, 1 2 3, মানে হয়ে গেল আমাদের 99,000। এটাই হচ্ছে আমাদের অ্যানসার 99,000, যেটা অপশন কি, যেটা হচ্ছে আমাদের অপশন সি, এটাই হলো অ্যানসার। বলো কি মজাদার ট্রিক্স। জাস্ট দুটো জিনিস দেখতে হবে, আমি বলে দিলাম যে কি কি দেখতে হবে। অনেকে আধুরা কিন্তু তোমরা শিখে না অনেক জায়গায়, যে হ্যাঁ তারপরে যেমন এলো তেমন করে দিলে না, যা শিখবে একদম নিট এন্ড ক্লিন শিখবে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু কিভাবে কি কন্ডিশন আছে, কন্ডিশন গুলোও কিন্তু আমি বলে দিলাম, বুঝে গেছে? এইবার এই ধরনের প্রবলেম যদি দেখতে পাও এবং কন্ডিশন গুলো অ্যাপ্লাই হচ্ছে, তাহলে কিন্তু এইভাবে শর্টকাট ট্রিক্স মারবে, অঙ্ক ধামাকা একদম আলবাদ হবে। বুঝে গেছে? কেমন কেমন কোশ্চেন নিয়ে আসি। চলো আজকে নেক্সট কোশ্চেনটা কিন্তু ধামাকা কোশ্চেন আর দুর্দান্ত কোশ্চেন। দেখো চলো আরেকটা কোশ্চেন নিয়ে চলে এসেছি। এই কোশ্চেনটাও কিন্তু অনেকে বলেছে স্যার এই ধরনের প্রশ্ন নিয়ে আসুন, তো নিয়ে চলে এসেছি।
তোমাদের জন্য, তোমাদের কথা মাথায় রেখে তোমাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর ট্রিক্স তোমাদের কিরণ স্যার তোমাদের সামনে নিয়ে চলে এসেছে। তোমরা কি করবে যে ট্রিকগুলো শিখবে এবং অন্যকেও শেখাতে সাহায্য করবে। কিভাবে? শেয়ার করে। তো এই ধরনের যে প্রবলেমগুলো আছে জাস্ট আমরা কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু অঙ্কটাই করে ফেলবো। কিচ্ছু নাই কোনো মানে অঙ্কটাতে কিছুই নেই বলা যেতে পারে। জাস্ট যারা জানে না তারা মনে হবে যে অনেক কিছু আছে, যারা জানে তাদের বলে যে কিছুই নাই এটা অঙ্ক। তো দেখো আমি কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে দিব। যদি ভালো লেগে থাকে একটুখানি লাইক এবং শেয়ার করে দিবে, আর নতুন মেম্বার হতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখো যখনই আমাদের এই টাইপের প্রশ্ন থাকবে, দেখো আমাদের 1 মাইনাস করেছে 99% ক্ষেত্রেই, ঠিক আছে। এবং দেখো প্রত্যেকটা এই যে 4 3 4 5 এভাবে ডট ডট করে শুরু হয়েছে নিচে, তখন কিন্তু এটা দিয়ে যেটা আমি করতে যাচ্ছি এটা দিয়ে 90% অঙ্ক কিন্তু এরকমই থাকে যখন এরকম টাইপের হয়। তো আমাদের কি করব দেখো, জাস্ট দেখো এটা 1 থেকে আমার 1/3 বাদ দিলে কত হবে? এটা হবে 2/3। লসাগু করো, দেখো 3 × 3 3 বসে গেল, 3 × 3 3 থেকে 1 বাদ, তাহলে হয়ে গেল। পরেরটা দেখো আমাদের কি আসবে? 4 থেকে 1 বাদ দিব মানে হচ্ছে 3/4। পরেরটা দেখো আমাদের কত আসবে? 4/5। এরকম করে গুণ করে ডট 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 করে আমাদের চলতে হবে কোথায়? ডট ডট করে আমাদের চলতে থাকবে দেখো 99, তাহলে 98/99 ইনটু দেখো আমাদের নিচে 100 থেকে যাবে, আর এখানে কি হবে? 100 - 1 মানে হচ্ছে 99। বাস, এবার তুমি কিন্তু মনে হয় দেখতেই পাচ্ছ যে অ্যানসার কি হবে। জাস্ট দেখো এখানে 3 কেটে গেল, 4 কেটে গেল, 5 এখানেও থাকবে, 5 কেটে যাবে, বাকিগুলো থাকবে সব এখানে চলে যাবে, কেটে যাবে। দেখো এখানে 99, ঠিক আছে, আর এখানে আমাদের 99 কেটে যাচ্ছে। আর এইখানেও দেখো কোন একটা জায়গায় আমার 98 আসবে, যেটা এটার সঙ্গে এটা 98 কেটে যাবে। ডট ডট আছে মানে কি এইরকমটাই, ঠিক আছে। যেখানে শুরু হয়েছিল শুরুটা বাদ দিয়ে আমার প্রত্যেকগুলো উপরের কেটে গেছে, আর যেখানে নিচে শুরু হয়েছিল তার নিচের গুলো দেখো আমার এখানে আগে থেকে কেটে যাচ্ছে। এখানে শুরুটা প্রথমে ওপরটা কাটবে না, আর লাস্টে আমার নিচেরটা কাটবে না। তাহলে আমাদের থাকলোটা কি? এটা সমান সমান থাকলো আমাদের দেখো উপরে 2, নিচে আমার 100। তার মানে 2 × 2 50 × 2 = 100 সমান সমান হচ্ছে 1/50। দিস ইজ আমার হচ্ছে অ্যানসার, যেটা হচ্ছে অপশন আমাদের এ অপশন একদম কারেক্ট অ্যানসার। তো এই টাইপের প্রশ্ন নিয়ে অনেকের প্রশ্ন ছিল যে স্যার এই টাইপের প্রশ্নগুলো আমরা পারি না, একটুখানি স্যার আপনি করে দিন, তাহলে আমাদের মানে কি বল টেনশন মুক্ত হয়ে যাবো আমরা। তো চলো কত সুন্দর এই টাইপের অঙ্ক যখনই আসবে তখনই দেখবে একটু বিয়োগ করে দেখে নেবে যে একই টাইপের সব আছে, কেটে কেটে যাচ্ছে, তখনই বাস একদম এইভাবে করে দিবে, আর কিচ্ছু নাই, বুঝেছো? আর কিচ্ছু নেই। তুমি যদি মনে করো যে আমি এরকম এতটা কিছু করবো না, আমি দেখেই বুঝতে পারছি, জাস্ট এটাকে লিখবো, লাস্টটাকে লিখবো, এটা কেটে দেবো, লাস্টে এই উপরে নিচে এটাকে কাটবো, আর উপরে এটাকে কাটবো, কেটে দিয়ে আমার অ্যান্সার চলে আসবে 2/100 করে দাও, তাতেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এই টাইপের প্রশ্ন দেখো ধামাকা প্রশ্ন, জাস্ট এই টাইপের প্রশ্নগুলো প্রচুর তোমরা কিন্তু এক্সামে দেখেছো। তো চলো আজকের আমাদের পরবর্তী কোশ্চেনটাও কিন্তু একটা ধামাকা কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো এক্সামে কিন্তু এসেছে, আমি দেখে নিজে লিখছি না যে কোনো এক্সামে বারবার লিখছি না, কিন্তু তোমাদের যে এক্সামে আসবে না এরকম না, এগুলো হচ্ছে সব ইম্পর্টেন্ট এক একটা প্রশ্ন, ঠিক আছে। তো চলো আজকে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এখানে দেখো এটাতে 1/অনেক অঙ্ক এরকম 1 - 1 - 1/3 অনেক অঙ্ক দিয়ে শুরুই হয় 1 - 1/2 দেখতে পাবে, ঠিক আছে। দিয়ে তারপরে দেখতে হবে যে 1 - 1/3 এরকম করে শুরু হয়ে যায় অনেক অঙ্ক, ঠিক আছে। চলো আমরা পরবর্তী কোশ্চেন করি। পরবর্তী কোশ্চেনটাও দুর্দান্ত অঙ্ক। দেখো আমরা পরবর্তী কোশ্চেনটা নিয়ে চলে এসেছি, আর পরবর্তী কোশ্চেনটাও কিন্তু দুর্দান্ত একটা প্রশ্ন। এই প্রশ্ন উত্তর জাস্ট আমরা কয়েক সেকেন্ডে করে দেবো। এটা একটা এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর এক্সামে এসে থাকে। তো তোমরা এই ট্রিকটা অবশ্যই দেখো, প্রত্যেকটা যে ট্রিক্সগুলো আমি আজকে বলছি বা এই যে ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসি, এগুলো না খাতায় লিখে রাখবে এবং মাঝে মধ্যে প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু মাথা থেকে বেরিয়ে যাবে। এরকম না আমি একবার দেখে নিলাম মানে আমার এক্সামে এলে আমি পেরিয়ে যাবো, না, তুমি সবকিছু গুলিয়ে দিবে, ঠিক আছে। এটার মাথায় এটা চাপিয়ে দিবে, এটার মাথায় ওটা চাপিয়ে দিবে, দিয়ে কিন্তু তোমার কিন্তু সবকিছু ভুল হয়ে যাবে। তা আমি বলবো যে অবশ্যই শিখে নিয়েছো খুব ভালো, কিন্তু মাঝে মধ্যে প্র্যাকটিস করো। তার জন্য তোমাকে অঙ্ক খাতা করে তুলে রাখতে হবে, নাহলে তুমি তো আর কিছুই থাকবে না। তো বারবার বলছি খাতাতে নোট অবশ্যই করো এবং মাঝে মধ্যে প্র্যাকটিস করো। এবং এই কোশ্চেনটা দেখে নাও, এতটা সহজ প্রসেসে হয়তো আর কোথাও পাবে না। এটা একদম ইউনিক মেথড শেখাবো, একদম ইউনিক। অনেক জায়গায় অনেক টাইপের এই ধরনের টাইপের অঙ্কগুলো দেখেছো, বাট আমি আজকে যেটা শেখাবো একদম পুরো ইউনিক টাইপের অঙ্ক। দেখো এটা যে ইউনিক একটা টাইপের অঙ্ক না, ইউনিক হচ্ছে একটা প্রসেস। দেখো আমাদের প্রথমত যখনই আমাদের এই টাইপের অঙ্ক থাকবে, ঠিক আছে, জাস্ট আমাদের যে অ্যান্সারটা হবে কিছু না, যেটা হবে অ্যান্সার সেটা কি হয়ে যাবে দেখে নাও। প্রথমত আমরা ভগ্নাংশ চিহ্ন নিব,
ভগ্নাংশ চিহ্নের পর আমরা লবে কিছু বসাবো আর হরে কিছু বসাবো। তো লবে কি বসাবো? লবে বসাবো এখানে কতগুলো টার্ম আছে, 1 2 3 ডট ডট আছে তো বুঝতে পারছি না, তো কতগুলো টার্ম আছে সেটা উপরে বসাবো। তো কতগুলো টার্ম আছে সেটা জানার জন্য এদের গ্যাপগুলো দেখো, প্রত্যেকটার গ্যাপ 2 গ্যাপ 2 গ্যাপ 2, তো এই যে 2 2 গ্যাপ পড়ে যাচ্ছে, এবার এই 2 গ্যাপ দিয়ে বা যে যাই আসবে গ্যাপ গ্যাপ দিয়ে প্রথমটাকে তুমি ভাগ করো বা তুমি শেষটাকে ভাগ করো, কোনো অসুবিধা নেই। যখন তুমি প্রথমটাকে ভাগ করবে 199 কে, দেখবে যে কি তোমার 100 মানে 99 দশমিক সামথিং আসবে, মানে 100 কাছাকাছি। আর এটাকে যখন ভাগ করবে তখন আমার চলে আসবে 100 দশমিক সামথিং, মানে হচ্ছে 101 এর কাছাকাছি, ঠিক আছে, মানে 0.5 যেটা বলতে পারো, ঠিক আছে। এবার আমি বলতে চাইছি যখন তুমি এটাকে ভাগ করছো না তখন তোমার 100 নিচে আসছে, তো যেহেতু 100 নিচে আসছে তখন তোমাকে পূর্ণ সংখ্যা পরবর্তী সংখ্যাটা নিতে হবে। মানে ধরো আমি বলতে চাইছি 199 কে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে আমাদের আসবে 99.5, ঠিক আছে। আবার যদি তুমি 201 কে তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে 101 দশমিক আমার 100.5 আসবে। তো যখন তুমি আগেরটাকে 2 দিয়ে ভাগ করছো তখন তুমি এর পরবর্তী পূর্ণ সংখ্যা নাও, দ্যাট ইজ কি, দ্যাট ইজ হচ্ছে 100। আর যখন তুমি শেষটাকে ভাগ করছো তখন তুমি এর আগের পূর্ণ সংখ্যাটাকে নাও, যেটা হচ্ছে আমার 100। এটা হচ্ছে ট্রিক্স। এভাবে তুমি নাম্বার অফ টার্মটাকে বের করতে পারো। তাহলে আমাদের সব সময় দুটো ক্ষেত্রে আমাদের 100 চলে এলো, মানে নিচে মানে উপরে আমাদের নাম্বার অফ টার্ম চলে এলো, হয়ে গেল। এইবার আসছে আমাদের কি করতে হবে, নিচে কি বসাতে হবে, নিচে আমাকে বসাতে হবে ফার্স্ট নাম্বার ইনটু একদম লাস্ট নাম্বার। ফার্স্ট নাম্বার কত 1 আর লাস্ট নাম্বার কত 201, তাহলে আমাদের কত হয়ে গেল অ্যানসার 100 বাই হচ্ছে আমাদের 201। দিস ইজ অ্যানসার, এটা হচ্ছে আমাদের অ্যানসার। অপশন কি আছে, অপশন আছে ডি, অপশন একদম পারফেক্ট অ্যানসার। তো এই জিনিসটা অনেক জায়গায় অনেক রকম ভাবে শিখেছো, বাট আশা করি যারা নতুন শিখেছো বা বুঝতে হচ্ছে হ্যাঁ স্যার নতুন কিছু শিখতে পেরেছি, যদি মনে হয় তাহলে অবশ্যই একটুখানি লাইক করে দাও, একটুখানি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর নতুন মেম্বার থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বুঝে গেছে। চলো এবার আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আছে ওটাও কিন্তু দুর্দান্ত অঙ্ক, এটা দুই টাইপের আসতে পারে, আমি দুই টাইপটাই শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে, দুই রকম ভাবে আসতে পারে। তো চলো তাহলে আজকে আমরা পরবর্তী কোশ্চেনটা কিন্তু দুর্দান্ত একটা অঙ্ক। অবশ্যই দেখো, ভিডিও যখন দেখবে হয় আমারটা দেখো বা অন্য কোথাও দেখো, স্কিপ করে করে দেখবে না। অনেকে ভুল করে বলে না সারা জীবনে কিছু শিখতে পারে না, এদিক ওদিক ছুটে বেড়ায় কিছু শিখতে পারে না। যেখানে যাও সে আমাকে ভালো লাগতে পারে বা তোমাকে আদার্স কাউকে ভালো লাগতে পারে, তুমি যেখানেই থাকো তার কিন্তু ভিডিওগুলো কন্টিনিউ দেখো, তার কিন্তু টেস্টগুলো শেখো, দেখবে ভালোভাবে শিখতে পারবে। নাহলে এদিক ওদিক ছুটে বেড়ালে শুধু মানে এমন একটা প্ল্যাটফর্ম ইউটিউব যে তুমি সময় অতিবাহিত এমনভাবে হয়ে যাবে বুঝতে পারবে না, অথচ তুমি কিছুই শিখলে না, বুঝে গেছে। চলো নেক্সট পরবর্তী অঙ্ক নিয়ে চলে এসেছি। এখানে কোনো অপশন দেইনি, এখানে আমি জাস্ট ভালোভাবে তোমাদেরকে অঙ্কের ট্রিক্সটা শেখাতে চাইছি। তো ভালোভাবে ট্রিক্সটা শিখে নাও, তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক তুমি আর জীবনেও ভুলবে না। তো দেখো আমরা পরবর্তী কোশ্চেনটা কি নিয়ে এসেছি, এটা দুই ধরনের আসতে পারে। একটা যে রুট ওভার এ এ রুট রুট করে আছে, ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত থাকতে পারে, বা শুধু ডট ডটই থাকতে পারে, ইনফিনিটি নাও দিতে পারে। এই ক্ষেত্রে আমাদের অ্যানসারটা চোখ বন্ধ করে কি হয়ে যাবে, যা ভিতরে থাকবে তাই। তার মানে যদি কথায় থাকে যদি আমাদের √5 ডট 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 ইনফিনিটি পর্যন্ত গেল, তাহলে আমাদের অ্যানসার কি হবে, 5ই হবে। এটা 3টে না, এটা 10টাও থাকতো, ইনফিনিটি মানে কি তোমার যত খুশি তুমি নিতে পারো, তখন আমাদের কি হলো, তাদের তখন কিন্তু আমাদের 5ই অ্যানসার হয়ে গেল, বুঝে গেছে তো। আশা করি এটা নিয়ে ডাউট ক্লিয়ার। যদি ডট ডট থাকে বা ইনফিনিটি থাকে তখন সেটা কিন্তু আমাদের ওটাই অ্যানসার হবে, কিন্তু যদি ইনফিনিটি না থাকে, যদি এখানে শেষ হয়ে যায়, তখন আমাদের অ্যানসার কি হবে। চলো আমরা সেটা আজকে খুব ভালো করে শিখব। দেখো যদি আমাদের এইরকম থাকে এবং আমাদের দেখতে পেয়েছি যে এখানে ডট ডট করে চলে যায়নি, এখানে থেমে গেছে, তাই থেমে গেছে তাহলে কটা আছে দেখো, এ একটা দুটা তিনটে চারটে আছে, তো জাস্ট তাহলে তুমি এটাকে লিখো, ঠিক আছে। এর মাথায় তোমাকে ভগ্নাংশ নিতে হবে, এর মাথায় ভগ্নাংশ আকার আমি কিছু লিখবো। কি লিখবো, লিখবো 2 এর পাওয়ারে আমার 4 - 1, আর এটা হচ্ছে যে কি 4, ঠিক আছে। কেন করলাম দেখো, কিছু না, এটা করে নিই। দেখো তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের 2 এর পাওয়ারে 4 মানে কি 16, আর -1 আর 2 এর পাওয়ারে 4 মানে হচ্ছে 16। তাহলে আমাদের অ্যানসার কত হচ্ছে, অ্যানসার হচ্ছে আমার এ এর পাওয়ারে আমার 15/16, এ এর পাওয়ারে 15/16। এবার কি করে হলো, দেখো এখানে যতগুলো এ থাকবে ঠিক আমি 2 এর পাওয়ারে তত নিব। যদি 3 থাকতো তাহলে 3 নিতাম, যদি 3টে এ থাকতো তাহলে 3 নিতাম, যদি 4টা থাকতো চারটা নিতাম, 5টা থাকলে 5টা নিতাম। দেন আমরা এইভাবে বের করবো, বুঝে গেছে তো। চলো আমি একটা সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, তাহলে তোমাদের আরো কিন্তু এটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো ধরো আমাদের এরকম চলে এসেছে, ঠিক আছে। ধরো আমরা এটা নিয়ে নিলাম যে 5ই নিচ্ছি, ধরো 5ই নিলাম, এরকম চলে যাচ্ছে, এরকম চলে যাচ্ছে, ধরে গেল এরকম আছে। 3টে নেবো, আচ্ছা আর একটু নিন, চলো 5টা নিয়ে 5টা নিলাম, দিয়ে এখানে কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, ঠিক আছে।
5টা নিলাম মানে ভাবো না যে 5টা রুট 5 তাই 5টা রুট নিয়েছি, না, এখানে 6টাও নিতে পারতাম, কোনো অসুবিধা নেই, তাতেও সেম হতো। তাহলে দেখুন আমাদের প্রথমে 5 লিখে দিলাম, আমাদের এখানে যা থাকবে 3 2 5 যাই থাকবে লিখে দেবো, লিখে দিলাম। এরপর আমরা ভগ্নাংশ চিহ্ন দিলাম। এবার দেখো আমাদের কটা 5 আছে গুনতে হবে, 1টা 2টো 3টে 4টে 5টা আছে, তো তাহলে 2 এর পাওয়ারে 5 বসবে, উপরে -1 হবে, আর নিচে আবার 2 এর পাওয়ারে 5 বসবে, হয়ে গেল, 2 এর পাওয়ারে আবার 5 বসবে, এটা হচ্ছে পাওয়ারে 5। তাহলে এবারে এটাকে আমরা মান বসাবো, দেখো 5 বসলো। তারপরে দেখো 2 এর পাওয়ারে 5 মানে কত, 32, 2 এর পাওয়ারে 5 মানে হচ্ছে 32 -1 বাই হচ্ছে যে কি 32 সমান সমান আমাদের আছে 5 এর পাওয়ারে হচ্ছে আমার 31 বাই হচ্ছে 32। এটা হয়ে গেল আমাদের অ্যানসার, এটা হয়ে গেল আমাদের অ্যানসার। এইখানে আমাদের এটা দাঁড়াবে আমাদের 5 এর পাওয়ারে 31 বাই 32। বুঝে গেছে? তো এখানে আমি একটা তোমাদেরকে ছোট্ট করে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটার অ্যানসারটা কি হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এটার অ্যানসারটা কি হবে তোমরা ছোট্ট করে একটু কমেন্টে জানাবে। ধরো 3 নিলাম, পাওয়ারে 3 নিলাম, তারপরে আবার 3 নিলাম, জাস্ট এটার অ্যানসার কি হবে তোমরা জাস্ট কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকের আমাদের শর্ট ট্রিক্সের একটা ছোট্ট একটা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং তার সাথে সাথে একটু অবশ্যই একটু শেয়ার করে দিবে। দেখো এই সব ভিডিওগুলো আনতে এই যে এত কষ্ট করছি, তো তোমাদের দেখে যদি একটু ভালো মনে হয় যে কি শিখতে পারছি কিছু, তাহলে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট, তো মনে হয় যে কি এটা একটা কর্তব্য যদি তুমি কিছু শিখে থাকো, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। আর সামনে অনেক এক্সাম আসছে, কিন্তু তার জন্য ম্যাথ যদি ভালোভাবে শিখতে চাও তাহলে চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো, ঠিক আছে? চ্যানেল তোমাকে কিন্তু অনেক কিছু অঙ্ক শিখাবে, অনেক শিখিয়েছে, আর আগামী দিনে কিন্তু তোমাদেরকে অঙ্ক এই চ্যানেল থেকে তুমি কিন্তু শিখতে পারবে। আমাদের ডাব্লিউবি আমাদের যে এসএসসি বা ডাব্লিউবি যে আমাদের গ্রুপ ডি গ্রুপ সি আমাদের ছাড়বে, তারপরে এসএসসি এসিএইচএসএল এফডিএস এসএসসি জিডি ডাব্লিউইপি, তো এই ধরনের অনেক কিন্তু এক্সাম আসছে আগামীতে। তো সব জায়গায় কিন্তু অঙ্ক আছে, আর এই অঙ্কটাকে ভালোভাবে মজবুত করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।